সেকেন্ড ফেজ চয়েস ফিলিং তোমাদের 14 তারিখ থেকে শুরু হবে 18 তারিখ পর্যন্ত। যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য যে মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যে র্যাঙ্ক সেটা প্রকাশিত হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এসে তোমরা ফার্স্ট ইয়ারের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে বা সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছিলে সেখান থেকে তোমাদের মেরিট লিস্টটা দেখবে। তো সমস্ত স্টুডেন্টস যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিলে অথবা ভোকলেটে অ্যাপ্লাই করেছিলে সবাইয়ের জন্যই বলছি, কম্পিটিশন কিন্তু আরো অনেকটা বেড়ে গেল। সবার প্রথমে জেক্সপোতে 45,502 জন অ্যাপ্লাই করেছিল, নতুন ভাবে অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে 2,622 জন। 2,622 জন আরো এক্সট্রা স্টুডেন্ট সেটাতে অ্যাপ্লাই করেছে। আর ভোকলেটে আগে অ্যাপ্লিকেশন সংখ্যা ছিল 13,064, আর এখন আবারও নতুন করে 872 জন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ 13,936 হচ্ছে টোটাল ভোকলেটের যে ক্যান্ডিডেট বা 2024-এর ক্যান্ডিডেট। ওকে, তো যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট অ্যালটমেন্টে বা সেকেন্ড অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি তারা যে চয়েস ফিলিং করবে, কাল থেকে তোমাদের যে চয়েস ফিলিংটা শুরু হবে। এবার তোমাদের প্রশ্ন যে কালকে কখন হবে? কালকে সকালে হয়তো মেবি তোমাদের চয়েস ফিলিংটা শুরু হয়ে যেতে পারে 11টা-12টা নাগাদ। যখনই হবে আমি তোমাদের জন্য ভিডিও দেবো। সো তোমাদের যারা যারা ফার্স্ট অ্যালটমেন্টে বা সেকেন্ড অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি তাদের বলবো, বিশেষত যে সমস্ত স্টুডেন্টসরা পরে ফর্ম ফিল আপ করেছিলে, তার মানে তোমাদের যেহেতু র্যাঙ্কটা 45,502 এর পর থেকে আসছে আর ভোকলেটের ক্ষেত্রে 13,064 পর থেকে আসছে, তো তোমাদের সকলের জন্যই বলবো চয়েস ফিলিং করবে খুব মাইন্ডফুলি করবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে একটু বেশি সংখ্যক কলেজ তোমাদেরকে রাখতে হবে। যেহেতু র্যাঙ্ক তোমাদের বেশি থাকছে সেহেতু তোমাদের পাওয়া কিন্তু একটু হলেও কঠিন হবে। তার কারণ হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরকেই যতটা সিট মোটামুটি থাকে তো মানে সেটা দিয়ে দেওয়া হয়, এবং ভালো ভালো সরকারি কলেজে খুব কম সংখ্যকই সিট পড়ে আছে। তাই যে সমস্ত স্টুডেন্টস আছো যারা ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি তাদেরকেও বলবো যে বেশি করে কলেজ রাখবে, আর যারা নতুন ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকেও বলবো বেশি করে কলেজ রাখবে। যত বেশি কলেজ আর ট্রেডের অপশন তুমি রাখছো চয়েস ফিলিং এর মধ্যে, তো সেটা কিন্তু তোমাদের জন্য বেশি মানে তোমার জন্যই ফেভারেবল হবে সেটা। আর যারা যারা নতুন করবে চয়েস ফিলিং তাদেরকে বলবো ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, দেখে নেবে একবার। আগে যারা অলরেডি চয়েস ফিলিংটা করেছে, কারণ তাদের তো প্রথমে কাউন্সিলিং ফিস পেমেন্ট করতে হয়েছিল, তোমরা যেহেতু সেই ফিসটা এখনো পেমেন্ট করোনি তো তোমাদেরকে করতে হবে। তো তখন কিন্তু তোমাদের দুটো তিনটে জিনিস জিজ্ঞেস করা হবে, তুমি কোন স্কুল থেকে মানে যে স্কুল থেকে পাশ করেছো সেটা কোন ডিস্ট্রিক্টে এবং তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে দেবে। এইগুলো একবার ভুল হয়ে গেলে সেই যে কোটা সেই কোটাটা তুমি পাবে না, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোটার সুবিধা তুমি পাচ্ছ না। এই জিনিসগুলো মাথায় রাখবে। তো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। যখন চয়েস ফিলিং শুরু হবে সকলে কিন্তু ভালোভাবে মাইন্ডফুলি করবে এবং বেশি সংখ্যক কলেজ রাখার চেষ্টা করবে বা বেশি সংখ্যক কলেজের ট্রেডগুলোও বেশি রাখার চেষ্টা করবে। ধরে নাও তুমি কম্পিউটার সায়েন্স পড়তে চাও বাট একান্তই যদি কম্পিউটার সায়েন্স না পাও তোমার র্যাঙ্কে, তো সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে এবছরটা তুমি মিস করবে নাকি প্রাইভেট কলেজে পড়বে নাকি অন্য ট্রেড হলেও তোমার চলবে, যেমন ইলেকট্রিক্যাল বলো মেকানিক্যাল বলো বা আদার্স যে ট্রেড যেটা সচরাচর খুব একটা কোনো মানে বেশি নেয় না স্টুডেন্টরা, তো সেই ট্রেড নিয়ে তুমি কন্টিনিউ করবে নাকি এক বছর গ্যাপ দিয়ে আবার পরের বছর কম্পিউটার সায়েন্সের জন্য চেষ্টা করবে বা ইলেকট্রিক্যালের জন্য চেষ্টা করবে। তো যে যাই করো না কেন চয়েস ফিলিং এর অপশনস গুলো একটু মানে মাইন্ডফুলি করো, তবে কিন্তু তোমার পাওয়ার চান্সেসটা বেশি হবে।